নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রতিলিপি অ্যাপে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এবং একটি ধারাবাহিক গল্প লিখতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনাকে এইভাবে প্রতিলিপি অ্যাপের হোম পেজটা খুলে নিতে হবে। এবার হোম পেজের নিচেই যে লিখুন অপশান আছে এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তো লিখুনে ক্লিক করলেন। এরপরে দেখুন এখানে দুটো অপশান আছে, একটা নতুন রচনা লিখুন, একটি ড্রাফট। তো নতুন রচনা লিখুন অপশানে আমি ক্লিক করলাম। এখানে আপনি দেখুন যখন ক্লিক করলেন এই রকম একটা পেজ ওপেন হলো। এখানে আপনি শিরোনাম যুক্ত করতে পারেন, আপনার যে ধারাবাহিকটা আপনি লিখতে চাইছেন বা গল্পের যে নামটা সেটা আপনি এখানে লিখলেন। এরপরে আপনি এখানে রচনা লিখুন অপশানে গিয়ে আপনি এখানে ক্লিক করলেন। আমি এখানে একটা জিনিস কপি পেস্ট করে নিলাম। এখানে আপনি সরাসরি এখানে টাইপ করেও লিখতে পারেন, অথবা আপনি কোনো জিনিস যদি আপনি আপনার কোনো ডক ফাইলে বা কোনো নোটপ্যাডে অ্যাপে লিখে থাকেন সেটাও আপনি এখানে কপি পেস্ট করতে পারেন। ঠিক আছে, কপি পেস্ট হয়ে গেল। এরপরে কিন্তু আপনি এখানে নিচে দেখতে পাবেন যে কতগুলি ওয়ার্ড আমি পাবলিশ করেছি। দুটো ওয়ার্ড আছে কিন্তু এখানে রচনা লিখুন বিভাগে। ঠিক আছে, তো এরপরে আমি প্রকাশিত করুন অপশানে ক্লিক করলাম। প্রকাশিত করুন অপশানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ কিন্তু ওপেন হবে। এবার এখানে আপনি কী কী জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে গ্যালারি, যেটা আপনি ফটো যুক্ত করুন অপশান পাবেন, অর্থাৎ আপনার গল্পের যে কভার ফটো হবে সেটা। কী 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 প্রকারের এটা লেখা, গল্প, কবিতা না প্রবন্ধ, তো সেটা আপনি গল্প চুজ করলেন। ঠিক আছে, তো আমি আগে আপনাকে ফটো যুক্ত করুনটা দেখাচ্ছি। আপনি এখানে গ্যালারি থেকেও কোনো ছবি দিতে পারেন, অথবা কোনো নতুন কভার ফটোও তৈরি করতে পারেন। তো গ্যালারি থেকে যখন আমি ক্লিক করলাম তখন এখান থেকে একটা ছবি আমি এখানে চুজ করে এনে দিয়ে দিলাম। রাইট ক্লিক করলেই কিন্তু ছবিটা এখানে এসে গেল। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি যুক্ত হয়ে গেছে। এরপরে শ্রেণী আমাকে চুজ করতে হবে। তো এখানে তো মাত্র 4টে শ্রেণী দেখা যাচ্ছে। আমি কিভাবে চুজ করব? এই যে আরও দেখুন অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। আরও দেখুন অপশানে যখন আপনি ক্লিক করলেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কিন্তু শ্রেণী ওপেন হয়ে গেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতার শ্রেণী। খুব ভালোভাবে মনে রাখবেন যে আমরা যে ইভেন্ট ড্রাফটটা পাবলিশ করে থাকি সেখানে যে শ্রেণীটা আমরা দিয়ে থাকি, যে প্রতিযোগিতার যে নামটা, যেমন ধরুন সেরা কলমকার অ্যাওয়ার্ডস 9, সেরা কলমকার অ্যাওয়ার্ডস 10, প্রতিলিপি ক্রিয়েটার্স প্রোগ্রাম সিজন 2, সিজন 3, এই ধরনের জিনিসগুলো এইটা কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। তো এখানে দেখুন সেরা কলমকার অ্যাওয়ার্ডস 9 শ্রেণীটা আমি এখানে যুক্ত করলাম। ঠিক আছে, এবার প্রতিযোগিতার শ্রেণী ছাড়াও কিন্তু আপনি আরও দুটো শ্রেণী যুক্ত করতে পারেন। তো আমি এখানে আমার গল্পের সাথে ধরুন আপনি মানানসই আপনি একটা হয়তো দেখা গেল যে আপনি দিচ্ছেন এখানে কোনো পারিবারিক গল্প এবং খুন, ক্রাইম ও প্রেম, এই ধরনের কোনো দুটো আপনি শ্রেণী যুক্ত করে দিলেন। তো আপনি টোটাল 3টে শ্রেণী যুক্ত করতে পারেন। একটা অতি অবশ্যই হতে হবে প্রতিযোগিতার শ্রেণী যদি আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, আর দুটো যে কোনো আপনার শ্রেণী গল্পের সাথে মানানসই আপনি দিতে পারেন। ঠিক আছে, এরপরে এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে যে আমি স্বীকার করছি কোনো জায়গা থেকে লেখাটি অনুকরণ নয়, আমার নিজের লেখা। এই জিনিসটাতে আপনি ক্লিক করলেন। তো এখানে 4টে জিনিস মনে রাখবেন। একটা আপনাকে কভার ফটো দিতে হবে, খুব সুন্দর আকর্ষণীয় কোনো কভার ফটো দেওয়ার চেষ্টা করবেন। গল্পের কী প্রকার সেটা চুজ করলেন, শ্রেণী, প্রতিযোগিতার শ্রেণী এবং অন্যান্য দুটো যে কোনো শ্রেণী আপনি যুক্ত করলেন এবং এইখানে এই অপশানটাতে টিক দিলেন। এরপরে আপনি প্রকাশিত করুন অপশানে ক্লিক করবেন। তো দেখুন এই যে প্রকাশিত করুন অপশানে ক্লিক করা মাত্র লেখাটি কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং এই ধরনের একটা পেজ ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এই যে দেখুন এখানে প্রকাশিত রচনাতে কিন্তু এই যে আমার যে লেখাটা আমি পাবলিশ করলাম এটা কিন্তু এলো। এবার মনে রাখবেন এটা কিন্তু একটা গল্প হিসেবে পাবলিশ হয়েছে, এটাতে শুধু একটাই পর্ব আছে, এটাতে কিন্তু আর কোনো পর্ব নেই, অর্থাৎ এটা এখনও ধারাবাহিকে রূপান্তরিত হয়নি। তো ধারাবাহিকে রূপান্তরিত হওয়ার জন্য কি করবেন, এটাতে নতুন পর্ব যুক্ত করুন। ঠিক আছে, নতুন পর্ব যুক্ত করুন আপনি অপশানে গেলেন। আর এখানে আপনাকে আসবে যে এই রচনাতে কি একটি নতুন অংশ যুক্ত করতে চান, আপনি হ্যাঁ ক্লিক করলেন। হ্যাঁ, এরপরে দেখুন এরপরে নোটিফিকেশানটা এলো যে এখন রচনাটি ধারাবাহিকে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, এরপরে আপনি এই যে নিচে আবার দেখুন এসে গেছে অপশানটা যে নতুন পর্ব যুক্ত করুন, এখানে আপনি ক্লিক করলেন। আবার কিন্তু সেম একটা পেজ ওপেন হয়ে গেল। তো এখানে আমি আবার আমার যে লেখাটা ছিল যে প্রতিলিপি বাংলা, আমি সেটা এখানে আবার লিখে দিলাম। শিরোনাম আপনি যে কোনো ইচ্ছে দিতে পারেন, আপনি হয়তো দিতে চাইছেন যে প্রতিলিপি বাংলা 2, বা আপনি কোনো যে পর্বটার কোনো নির্দিষ্ট শিরোনাম রাখতে চাইছেন আপনি সেটাও রাখতে পারেন। তো এখানে আমি লিখে দিচ্ছি শুধুমাত্র বাংলা। ঠিক আছে, আপনি আলাদা শিরোনামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে কিন্তু এটাকে আবার প্রকাশিত করুন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এই যে প্রকাশনা চলছে, হয়ে গেল। এখানে দেখুন এই যে ধারাবাহিকটা প্রতিলিপি বাংলা নামক যে ধারাবাহিকটা আমি বানিয়েছি তার দুটো পর্ব কিন্তু এখানে দেখা যাচ্ছে।
ঠিক আছে, এখানে আপনি বুঝতে পেরে গেলেন এভাবে কীভাবে এই জিনিসটা হবে। এরপরে আপনি এডিট করুন অপশানটাও দেখে নিতে পারেন। এখানে আপনি অন্যান্য তথ্য সম্পাদনা করুন যে অপশানে, এখানে গেলেন তো এখানে আপনি কী কী দেখতে পাবেন। আপনি হয়তো এখানে শ্রেণী চেঞ্জ করতে চাইছেন, আপনি শ্রেণী চেঞ্জ করতে পারেন। আপনি এখানে কোনো সারাংশ দিতে পারেন, লিখতে পারেন গল্পের বিষয়ে হয়তো 2-1 লাইন, সেটা আপনি লিখতে পারেন এবং আপনি সাবমিট করে দিলেন এখান থেকে। ঠিক আছে, ধারাবাহিকটা ক্রমশ না সমাপ্ত, যে ধারাবাহিকটা আপনি এখনও পর্ব প্রকাশ করবেন নাকি আপনার পর্ব প্রকাশ হয়ে গেছে আবার আপনি সমাপ্ত করে দিতে চান, আপনি সেটাও এখানে মার্ক করে দিতে পারেন। ঠিক আছে, আমি এটাকে ধরুন এখন ক্রমশ আছে, পর্ব প্রকাশ চলবে, আমি এখানে সমাপ্ত করে দিলাম জাস্ট দেখানোর জন্য। তো সমাপ্ত হয়ে গেল, এবার আমি ব্যাক করলাম। এবার কিন্তু ধারাবাহিকটি সফলভাবে সংরক্ষিত হয়েছে, ধারাবাহিকটা এখন সমাপ্ত হয়ে গেছে। তো প্রতিযোগিতায় আপনি কোনো লেখা শুরু করলেন, লেখাটা যখন আপনার শেষ হয়ে গেল, আপনার গল্পের আপনি শেষ পর্ব প্রকাশ করে দিয়েছেন, তখন কিন্তু গল্পটাকে এইভাবে গিয়ে সমাপ্ত করে দিতে পারেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনি বুঝতে পারবেন যে কীভাবে একটা যে কোনো আপনি গল্প আপনি প্রতিলিপিতে প্রকাশ করতে পারেন, সেটিকে প্রতিযোগিতার অংশগ্রহণ করতে পারেন এবং সেটাকে সমাপ্ত করতে পারেন।